বুকের ছাতি যতই 56 ইঞ্চি হোক, দেশের সুরক্ষা কবচ যদি ফুটো ছাঁকনি হয়ে যায়, তবে সেই মেকি জাতীয়তাবাদের দাম কতটা? আজ আপনাদের চোখের সামনে থেকে সেই ভণ্ডামির পর্দাটা আমি টেনে ছিঁড়ে ফেলব। তামিলনাড়ুর কুড়ালকুনাম আমাদের গর্ব, আমাদের সবচেয়ে বড় পরমাণু দুর্গ। কিন্তু শুনলে গায়ে কাঁটা দেবে। সেই দুর্গের 19,000 অতি সংবেদনশীল গোপন ফাইল ডার্ক ওয়েবের অন্ধকার হাটে জলের দরে নিলাম হচ্ছে। কোনো বিদেশি গুপ্তচর এসে এত বড় শীত কাটেনি। খোদ দেশের এক অতি ঘনিষ্ঠ, অতি আদুরে এক কর্পোরেট মিত্রের চরম গাফিলতিতে ভারতের সার্বভৌমত্বকে আজ বন্ধক রেখে দেওয়া হয়েছে। যে পরমাণু চুল্লির ব্লুপ্রিন্ট দেশের সবচেয়ে সুরক্ষিত ভল্টে থাকার কথা, তা আজ একে দেউলিয়া বেসরকারি সংস্থার সার্ভার থেকে সোজাসুজি শত্রুর ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে। আর আমাদের দিল্লির শাসকেরা, তারা তখন খুব ব্যস্ত ক্ষমতার তাস খেলায়, সাংসদ বিধায়ক ভাঙতে আর কোটি কোটি টাকার সওদা করতে। আজ আর চুপ থাকার দিন নয়, আজ চোখ বুজে থাকার সময় নয়। আজ ক্ষমতার অলিন্দে দাঁড়িয়ে থাকা সেই বোবা কালা প্রশাসনকে সপাটে প্রশ্ন করার দিন। দেশপ্রেম কি তবে শুধুই বক্তৃতার মঞ্চে, নাকি দেশের পরমাণু সুরক্ষাও আজ পুঁজিপতি বন্ধুদের কাছে স্রেফ একটা পণ্য? দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র থেকে তথ্য ফাঁসের এই মহা কেলেঙ্কারির প্রতিটা কালো অধ্যায় আজ আপনাদের সামনে টেনে হিচড়ে আনব। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। প্রথমেই আপনাদের আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এই এক্সক্লুসিভ খবরটায় চোখ রাখতে বলবো। গত পরশু খবরটা রয়টার্স ব্রেক করে। খবরের শিরোনাম, ফাইলস রিলেটিং টু ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুন্ডাকোলাম এক্সপোজড ইন ডেটা ব্রিচ। বাংলায় বলছি, সাইবার হামলায় ফাঁস কুরানকুলাম পরমাণু প্রকল্পের গুরুত্বপূর্ণ নথি। আমাদের দেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুরানকুলাম তামিলনাড়ুর তিরুনেলভি জেলার কুরানকুলাম গ্রামে মান্নান উপসাগর উপকূলে অবস্থিত ভারতের সবচেয়ে বড় পরমাণু প্রকল্প। 2700 একর জমি জুড়ে এই নিউক্লিয়ার প্ল্যান্ট। আর সেখান থেকেই গায়েব হয়ে গেছে প্রায় 19,000 অত্যন্ত সংবেদনশীল ফাইল, যার মোট আকার 14.3 গিগাবাইট। কিন্তু কিভাবে ঘটলো এই নজিরবিহীন বিপর্যয়? অভিযোগের তীর কিন্তু কোনো বিদেশি গুপ্তচরের দিকে নয়, আঙ্গুল উঠছে খোদ দেশের এক প্রথম সারির কর্পোরেট হাঙ্গরের দিকে। প্রধানমন্ত্রীর এক অতি ঘনিষ্ঠ মিত্র সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছিল এই কেন্দ্রের গুরুত্বপূর্ণ বরাত। রিলায়েন্স গ্রুপের অনিল আম্বানির সেই গাফিলতি আর কেন্দ্রের দুর্বল জোট সরকারের আপোষের চড়া মাসুল দিতে হচ্ছে আজ দেশকে। এই রিলায়েন্স অবশ্য বড় শেঠজি নয়, ছোট শেঠজি। রিলায়েন্স ইনফ্রা কুরানকুলাম নিউক্লিয়ার প্ল্যান্টের 3 ও 4 নম্বর ইউনিটের নির্মাণে ঠিকাদার হিসেবে কাজ করেছে। তাদের গাফিলতিতেই আমাদের পরমাণু সুরক্ষাকে বন্ধক রেখে দেওয়া হলো ডার্ক ওয়েবের নিলামে। ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। রিলায়েন্স গ্রুপ অবশ্য এমন গাফিলতির দায় চাপিয়ে দিয়েছে তাদের থার্ড পার্টির ঘাড়ে। রয়টার্সের এই খবরে রিলায়েন্স সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, থার্ড পার্টির সার্ভারে আংশিক সাইবার হ্যাকড হয়েছিল এবং বিষয়টি নাকি সরকারকে জানানো হয়েছে। এই থার্ড পার্টি কারা? এটা ছিল ইয়োট্টা ইনফ্রাস্ট্রাকচারের ডেটা সেন্টার বা ক্লাউভে হোস্ট করা সার্ভার। রয়টার্স লিখছে, এই নথিগুলো মূলত 2016 সাল থেকে 2025 সালের মাঝামাঝি সময়ের। কি চলছে দেশে, কাদের সার্ভারে কারা এই দেশের সবচেয়ে সংবেদনশীল তথ্য জমা রাখছে, তারা আবার ডার্ক ওয়েবে সেসব ফাঁস করে দিচ্ছে। দেশের নিরাপত্তার সঙ্গে ছেলে খেলা হচ্ছে। লজ্জার বিষয় হলো, এটা কিন্তু প্রথমবার নয়। রয়টার্স লিখছে, 7 বছর আগে 2019 সালেও কুরানকুলাম প্ল্যান্টে খবর প্রকাশ্যে এসেছিল। আজকের মতো সেদিনও একইভাবে এই কুরানকুলামে থাবা বসিয়েছিল সাইবার হ্যাকাররা। কিন্তু তারপরেও যে দিল্লির মসনদে হুঁশ ফেরেনি এই ঘটনা, সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের সুরক্ষা কবচের বড়সড় ফাটল। পরমাণু শক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মাছি তাড়ানোর মতো করে বলেছেন, পারমাণবিক নিরাপত্তা বা সংবেদনশীল রিঅ্যাক্টর সংক্রান্ত তথ্য ফাঁস হয়নি এবং নিরাপত্তা ব্যবস্থা অক্ষত রয়েছে। এজন্য প্রতিরক্ষা মন্ত্রীর সেই বিখ্যাত 1 ইঞ্চি জমিও বেদখল হয়নি তত্ত্বের নতুন পারমাণবিক সংস্করণ। লাদাখে চীন না ঢোকার মতোই আমাদের পরমাণু কেন্দ্রে নাকি কোনো তথ্যই ফাঁস হয়নি। আসলে এই সরকারের ব্যাকরণটাই চমৎকার। সীমান্তে জমি হারালেও যেমন দেশের মানচিত্র অক্ষত থাকে, ঠিক তেমনি ডার্ক ওয়েবে 19,000 ফাইল বিকিয়ে গেলেও পরমাণু নিরাপত্তা নাকি পুরোপুরি নিশ্ছিদ্র থাকে। আর তা নিয়ে একটু সওয়াল করলি তো
মুড়ি মুরকির মতো দেশদ্রোহিতার সার্টিফিকেট বিলি করা হবে, কারণ এদের অভিধানে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকারের ব্যর্থতাকে আড়াল করতে দেশ আর দলকে একাকার করে দেওয়াই হলো আসল রাষ্ট্রনীতি। আসলে এই বিপর্যয় শুধু আমাদের একার ক্ষতি করেনি, বিশ্বমঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতাকেও গুঁড়িয়ে দিয়েছে। কারণ কুরআন কলাম আমরা একা বানাইনি তো, বন্ধু দেশ রাশিয়ার প্রযুক্তি আর সহযোগিতায় গড়ে উঠেছে এই পরমাণু দুর্গ। আজ একজন ঘনিষ্ঠ মিত্র সুবিধা করে দিতে গিয়ে আমরা রাশিয়ার মতো এক বিশ্বস্ত বন্ধু দেশের ভরসাও ভেঙে চুরমার করে দিলাম। রবীন্দ্রা বললেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদকে যে রক্ষা করে সে সুপুত্র, যে তাকে আরো বাড়িয়ে তোলে সেও সুপুত্র, আর যে নিজে কিছু করতে না পেরে উল্টো পূর্বসূরিদের তৈরি করা সম্পদ এবং সম্মানকে বাজারে বেচে দে না, তাকে কি বলা উচিত আপনারাই ভাবুন। এই যে তামিলনাড়ুর কুরানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা নিরাপত্তা আজ ডার্ক ওয়েবের বাজারে নিলাম হচ্ছে, এর ভিত্তিপ্রস্তর হয়েছিল 1988 সালে। ভারত আর রাশিয়ার যৌথ উদ্যোগে এই প্রকল্পের নকশা তৈরি হয়েছিল। ভারতের সরকারি সংস্থা NPCIL এবং রাশিয়ার রোসাটমের যৌথ প্রয়াস ছিল এটি। মাঝে সোভিয়েত ইউনিয়নের পতন আর আন্তর্জাতিক চাপের কারণে প্রায় 10 বছর কাজ থমকে ছিল। 1998 সালে বাজপেয়ী সরকারের আমলে আবার নতুন করে কাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী এখানে মোট 6টি ইউনিট তৈরি হওয়ার কথা। বর্তমানে চালু হয়েছে 2টি ইউনিট, যা থেকে 1000 মেগাওয়াট করে মোট 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। 3 ও 4 নম্বর ইউনিটের নির্মাণ কাজের ঠিকাদারি করছে রিলায়েন্স ইনফ্রা। সবকটি ইউনিট চালু হলে এর ক্ষমতা দাঁড়াবে ওই প্রায় 6000 মেগাওয়াট। ভাবুন কত বড় শক্তির উৎস। আর ঠিক এই মোক্ষম জায়গাতেই হাত সাফাই করেছে হ্যাকাররা। বর্তমানে নির্মীয়মান 3 নম্বর ও 4 নম্বর ইউনিটের সঙ্গে সম্পর্কিত অতি সংবেদনশীল নথিগুলি এখন ডার্ক ওয়েবে হাটে হাঁড়ি ভেঙেছে। রয়টার্সের বোমা ফাটানো খবর অনুযায়ী ওয়ার্ল্ড লিগস নামের এক কুখ্যাত নাজমোয়ার গ্রুপ এই ডেটা চুরি করেছে। এই দলগুলোর কাজই হলো বড় বড় সংস্থা বা পরিকাঠামোর গোপন নথি চুরি করে ব্ল্যাকমেইল করা, টাকা না পেলে ইন্টারনেটে তা ফাঁস করে দেওয়া। কি আছে এই ফাঁস হওয়া তথ্যের মধ্যে? স্বাধীন সাইবার নিরাপত্তা গবেষক রাকেশ কৃষ্ণনের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 19,000 ফাইল চুরি হয়েছে, যার আকার 14 গিগাবাইটেরও বেশি। আর এই চুরি যাওয়া ফাইলের মধ্যে রয়েছে এই পরমাণু কেন্দ্রের মূল ব্লুপ্রিন্ট বা নকশা যন্ত্রাংশের খুঁটিনাটি বিবরণী, বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের সার্ভার নথিপত্র, এমনকি সুরক্ষার জন্য নেওয়া বীমা পলিসির খতিয়ানও। আরও আতঙ্কের বিষয় হলো 2026 সালের 11 জুন থেকে এই চরম সংবেদনশীল ফাইলগুলো ডার্ক ওয়েবে ঘুরে বেড়াচ্ছে। সরকার কিন্তু টেরও পায়নি, বা পেয়েও চেপে গেছে। সবচেয়ে বড় মোচড়টা কোথায় জানেন? এই ওয়ার্ল্ড লিগস নামের হ্যাকার ওয়েবসাইটটিতে রিলায়েন্স গ্রুপের মোট 8.5 লক্ষ ফাইল ফাঁস হয়েছে। আর সেই 8.5 লক্ষ ফাইলের পাহাড়ের মধ্যেই লুকিয়ে ছিল ভারতের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রের এই 19,000 মহাসংবেদনশীল ফাইল। কার গাফিলতিতে দেশের এই সর্বনাশ? তিনি আর কেউ নন, তিনি হলেন অনিল আম্বানি। তার সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার 2018 সালে কুরানকুরামের 3 এবং 4 নম্বর ইউনিটের পরিকাঠামো নকশা নির্মাণের বরাত পায়। হ্যাঁ, অনিল আম্বানির সংস্থাই কিন্তু স্বীকার করেছে এই তথ্য চুরি হয়ে গেছে। তারা এই অতি সংবেদনশীল তথ্য জমা রেখেছিল গিওটা নামের একটি থার্ড পার্টি ডেটা সেন্টারের ক্লাউড সার্ভারে। এই গিওটা কোম্পানি আবার দাবি করেছে তারা নাকি 2026 সালের 29 মের মধ্যে রিলায়েন্সের সার্ভারে সন্দেহজনক গতিবিধি টের পেয়েছিল এবং তা আটকে দিয়েছিল। কিন্তু এই দাবি বুদবুদের মতো উড়ে গেল একটা সহজ প্রশ্নে। যদি 29 মের মধ্যে হ্যাকিং আটকে দেওয়া হয়ে থাকে, তবে 11 জুন থেকে কিভাবে এই 19,000 ফাইল ডার্ক ওয়েবে প্রকাশ্যে নিলামে উঠল? চোর পালালে বুদ্ধি বাড়ে, নাকি চুরির পর ঘরের দরজায় নতুন তালা ঝুলিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা হচ্ছে? সবচেয়ে বড় লজ্জার জায়গাটা কোথায় জানেন? এই চরম কেলেঙ্কারিটা কিন্তু ভারতের তরফ থেকেই ঘটেছে। রাশিয়ার ব্যবস্থাপনায় বা তাদের অংশের দায়িত্বে কোনো ফাটল ধরেনি। কারণ রাশিয়ার যে পারমাণবিক চুল্লির প্রযুক্তি বা রিঅ্যাক্টর সিস্টেম, তা দেখভাল করে তাদের নিজস্ব সরকারি সংস্থা। সেখানে কোনো ডেটা লিক হয়নি। হবেই বা কেন? রাশিয়া তার ক্ষমতার অন্ধদস্তিতে কোনো শেঠজি বন্ধুকে দেশের সুরক্ষার ইজারা দেয়নি। আসল দায় খোদ ভারত সরকারের। এত বড় একটা স্পর্শকাতর জাতীয় প্রকল্পের কাজ দেওয়ার আগে কেন বেসরকারি সংস্থার সাইবার নিরাপত্তার সক্ষমতা খতিয়ে দেখা হলো না? নাকি যোগ্যতার চেয়েও বেশি গুরুত্ব পেয়েছিল শাসকের সঙ্গে ছোট শেঠজির মধুর সম্পর্ক?
যদি নিয়মিত অডিট হতো তবে এই 14 গিগাবাইটেরও বেশি ডেটা ডার্ক ওয়েবে চলে গেল কিভাবে? উগ্র জাতীয়তাবাদের বুলি আওড়ানো দলের সরকার স্রেফ চোখ বুজে ভরসা করলো এক দেউলিয়া বেসরকারি সংস্থার উপর, আর সেই সংস্থা দেশের মানুষের ভরসাকে হাস্তা করে ফেলে দিল। অনেকে হয়তো সাফাই গাইবেন, লিক হওয়া নথিতে রিঅ্যাক্টর কোরের মূল নকশা নেই, কিন্তু এই যুক্তি সান্ত্বনা পুরস্কারের চেয়েও বেশি কিছু নয়। কারণ এই 19,000 ফাইলের মাধ্যমে পরমাণু কেন্দ্রের পুরো সাপোর্ট সিস্টেমের নকশা এখন শত্রুপক্ষের হাতের মুঠোয়। তো কোন ভেন্ডার কোন যন্ত্রাংশ যোগান দিচ্ছে, কোন ঠিকাদারের কতটুকু ভেতরে ঢোকার অনুমতি আছে, আমাদের ফিজিক্যাল ও সাইবার নিরাপত্তার দুর্বলতা ঠিক কোথায়, তার নিখুঁত গাইড বুক এখন শত্রুর ডেস্কে। একবার ভাবুন, আমাদের প্রতিপক্ষ রাষ্ট্র বা সাইবার সন্ত্রাসীরা যদি জেনে যায় কোন কর্মী ঠিক কি দায়িত্বে আছেন, কার কোন ফাইলের অ্যাক্সেস রয়েছে, তবে সেই কর্মীদের ব্ল্যাকমেইল বা হানি ট্র্যাপ করে এর চেয়েও বড় কোনো নাশকতার ছক কষা কি খুব অসম্ভব? দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে এই মাত্রায় খেলো করে দেওয়া হলো। এর আগে আমরা দেখেছি কিভাবে আমাদের দেশের সেনা অফিসার বা পরমাণু বিজ্ঞানীরা বিদেশি শক্তির পাতা হানি ট্র্যাপের ফাঁদে পা দিয়ে দেশের গোপন তথ্য পাচার করেছে। পাকিস্তানের মতো শত্রু দেশগুলো সুন্দরী মেয়েদের টোপ দিয়ে কিভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার অন্দরমহলে থাবা বসিয়েছে তা আজ আর গোপন নেই। এমনকি ইতিহাসের পাতায় এটাও স্পষ্ট যে ভারতকে পরমাণু শক্তিতে স্বাবলম্বী হওয়া থেকে রুখতে অতীতে আমাদের বহু প্রতিভাবান পরমাণু বিজ্ঞানীকে রহস্যজনকভাবে খুন করা হয়েছে। সেই অতি সংবেদনশীল মহলে যখন স্রেফ কর্পোরেট তোষণের স্বার্থে বেসরকারি সংস্থাকে ঢুকিয়ে সুরক্ষার এমন 12টা বাজানো হয়, তখন তাকে দেশদ্রোহিতা ছাড়া আর কি বা বলা যায়? বিশ্বের প্রথম সারি পরমাণু নিরাপত্তা বিশেষজ্ঞ নিকোলাস রোথকে উদ্ধৃত করে রয়টার্স লিখেছে, এই ডেটা ব্রিজ কুরানকুলাম প্ল্যান্টের নিরাপত্তার জন্য এক মারাত্মক ঝুঁকি। নিকোলাসের মতে ফাঁস হওয়া নথির মাধ্যমে শত্রুপক্ষ অনায়াসেই ছক কষে নিতে পারবে যে এই প্রকল্পের কোন কোন অংশে কার কার অবাধ যাতায়াত রয়েছে এবং সেই অ্যাক্সেস কত দূর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ ভাবতেই পারছেন, পুরো পরমাণু দুর্গের ভেতরের মানচিত্রটা এখন দেশের শত্রুদের ড্রয়িং রুমে। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে ডেটা চুরির তালিকায় ভারত আজ বিশ্বের মধ্যে 3 নম্বর স্থানে উঠে এসেছে। গত বছরই ভারতের 2,89,00,000 নাগরিক ও সংস্থা ডিজিটাল অ্যাকাউন্ট হ্যাকড বা কম্প্রোমাইজ রয়েছে। আরও অদ্ভুত বিষয় হলো দেশের 204টি বড় প্রতিষ্ঠানের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে 73% সংস্থাই জানে না যে তাদের উপর কোনো সাইবার হামলা হয়েছে কিনা। রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দায় এড়াতে আংশিক চুরির কথা স্বীকার করে বলেছে, সব তো থার্ড পার্টি ডেটা সেন্টারের সার্ভারে রাখা ছিল। আমরা সরকারকে জানিয়েছি, কিন্তু কি কি চুরি গেছে তা স্পষ্ট করে বলছে না। গিয়োটা কোম্পানিও দায় ঝেড়ে হাত ধুয়ে ফেলেছে। আর দেশের সরকারি পরমাণু সংস্থা এনপিসিআইএল এর চেয়ারম্যান তিনি ফাইল ফাঁসের কথাই অস্বীকার করেছেন, ভাবছেন মিথ্যে কথা। স্ক্রিনে টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবরটাই দেখে নিন। তিনি রয়টার্সের করা প্রশ্নের উত্তর দেওয়ার সাহস পাননি। পরে টাইমস অফ ইন্ডিয়াকে কোনো মতে নাইসারাভাবে বলেছেন প্ল্যান্টের কিছু পরিকাঠামোগত তথ্য লিক হয়েছে। সবচেয়ে বড় তামাশা হলো দেশের পরমাণু শক্তি বিভাগ ডিএই এই নিয়ে একটা শব্দ খরচ করতে রাজি নয়। 2019 সালে যখন প্রথমবার কুরানকুলামে সাইবার হামলার খবর ছড়ায়, এই সরকারি বাবুরা প্রথমে বুক ফুলিয়ে তা অস্বীকার করেছিলেন, পরে বেগতিক দেখে মেনে নিলেন হ্যাঁ সামান্য কিছু গড়বড় হয়েছে। যে পরমাণু কেন্দ্রটি হ্যাকার আর সাইবার চোরদের প্রধান নিশানা তা জানার পরও গত 7 বছরে দিল্লির তথাকথিত পরাক্রমী সরকার কি করছিল? তারা কি একবারও অনিল আম্বানি সংস্থাকে ডেকে সতর্ক করেছিল? তাদের সাইবার সুরক্ষার খতিয়ান অডিট করে দেখেছিল? কোনো সংস্কার কি আদৌ করা হয়েছিল? আমাদের সাধারণ বাড়ি থেকে একটা চটি জুতো চুরি গেল, আমরা পরদিন দরজায় বাড়তি তালা লাগাই। আর এখানে দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রের চাবিকাঠি ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছে তো, অথচ আমাদের হর্তাকর্তা বিধাতারা কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়টা টের পাচ্ছেন, এই বিদ্যুৎ কেন্দ্র আমাদের পরম মিত্র রাশিয়ার প্রযুক্তিতে তৈরি। এই কেলেঙ্কারির পর রাশিয়া কি আর ভারতকে বিশ্বাস করবে? কাল যদি হ্যাকাররা এই 19,000 সংবেদনশীল ফাইলের সূত্র ধরে সংশ্লিষ্ট ভারতীয় কর্মী বা অফিসারদের ব্ল্যাকমেইল করে রাশিয়ার সরকারি পরমাণু প্রযুক্তিও হাতানোর চেষ্টা করে, রাশিয়া কি মুখ বুজে সহ্য করবে? যাদের জমানায় পরমাণু কেন্দ্রের তথ্য ডার্ক ওয়েবে পাচার হয়ে যায়, তারা যে পর্দার আড়ালে আমাদের প্রতিরক্ষা বা সেনা সংক্রান্ত তথ্য বিকিয়ে দিচ্ছে না, তার গ্যারান্টি কে দেবে? বিশেষ করে যখন দেশের জল স্থল আকাশের সুরক্ষা ব্রত, সীমান্ত নজরদারি ড্রোন থেকে শুরু করে সেনার হাতের বন্দুক আর কামানের গোলা তৈরির বরাতও তুলে দেওয়া হয়েছে আজকের ঘনিষ্ঠ শেঠজির হাতে। ভাবুন একবার,
পরমাণু তো স্রেফ ট্রেলার। দেশের মূল ডিফেন্স সাম্রাজ্যই যখন ওই এক মাঝ নদীর সুরিদের ব্যবসায়িক মুনাফার উপর দাঁড়িয়ে, তখন আসল সিনেমাটা যে ডার্ক ওয়েভের কত গভীর অন্ধকার থিয়েটারে চলছে তা ভগবানই জানে। আসলে এই ক্ষমতায় একটা মারাত্মক বিপজ্জনক খেলা খেলছে। শুধু কুরআন কুলাম নয়, স্রেফ ধনকুবের বন্ধুদের পকেট ভরাতে এরা আজ দেশের সেনা, ডিআরডিও এবং ইসরোর মতো অতি সংবেদনশীল ক্ষেত্র বেসরকারি সংস্থাকে অবাধ ছাড়পত্র দিচ্ছে। একদিকে আমাদের নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠানগুলিকে তিলে তিলে পঙ্গ করে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে লাল গালিচা পেতে ডেকে আনা হচ্ছে সুবিধাবাদী ক্রোনি ক্যাপিটালিস্টদের। দেশকে এই কর্পোরেট বেনিয়াদের হাতে তুলে দেওয়ার চড়া মাসুল কিন্তু কোনো মন্ত্রী বা শিল্পপতি দেবেন না। এই চরম মাসুল দিতে হবে ভারতের আগামী প্রজন্মকে, দেশের আম জনতাকে। সময় থাকতে যদি আমরা চোখ না খুলি না, তবে হয়তো একদিন দেখব আমাদের গোটা দেশটাই বিক্রি হয়ে গেছে ওই ডার্ক ওয়েভের নিলামে। সতর্ক থাকুন, সচেতন থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।